সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরের মৃত্যু সংক্রান্ত ফটো কার্ড প্রচার করা হয়, যা একাধিক প্রভাবশালী গণমাধ্যমের নাম ব্যবহার করে ছড়ানো হয়েছে। এসব ফটো কার্ডে দাবি করা হয় যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতার একটি হাসপাতালে মারা গেছেন। তবে রিউমার স্ক্যানার অনুসন্ধান করে নিশ্চিত করেন যে এসব ফটো কার্ডের ডিজাইন নকল করা হয়েছে এবং এসব সংবাদ কোনো গণমাধ্যম প্রকাশ করেনি। ফটোকার্ডগুলোতে চ্যানেল 24, জনকণ্ঠ এবং যমুনা টিভির লোগো ব্যবহার করা হলেও রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এসব গণমাধ্যমের ফেসবুক পেজ বা ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো সংবাদ পোস্ট পাওয়া যায়নি। উল্লেখিত পত্রিকাগুলোর ফেসবুক পেজে পর্যালোচনা করার পর জানা যায় যে এসব ফটোকার্ডে দেওয়া তথ্য এবং ডিজাইন সম্পূর্ণভাবে ভুয়া এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পাদন করা হয়েছে। এছাড়া রিউমার স্ক্যানার নিশ্চিত করেছে যে এসব দাবি সমর্থিত কোনো সংবাদ বা তথ্য অন্য কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমেও পাওয়া যায়নি। তবে রিউমার স্ক্যানার জানায় যে এসব ভুয়া কার্ডের প্রচারকারীর মিথ্যা তথ্য ছড়ানোর মাধ্যমে বিভ্রান্ত সৃষ্টি করতে চেয়েছিল। তবে ওবায়দুল কাদেরের মৃত্যুর সংবাদ অসত্য হলেও ওবায়দুল কাদের এখন কোথায় আছেন, বাংলাদেশেই আছেন এমনটি ধারণা করছেন বিজ্ঞ ব্যক্তিরা। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দীর্ঘ সময় দেশে লুকিয়েছিলেন, কিন্তু কাদেরের দেশে থাকার কথা সরকার জানত না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার 17 ডিসেম্বর ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় তিনি একথা জানান। বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের দমনে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগের তদন্ত শেষ করতে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2 মাস সময় দিয়েছে। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গ্রেফতারি পরোয়ানা জারির পরও ওবায়দুল কাদের কিভাবে 3 মাস দেশে অবস্থান করলেন এবং পরবর্তীতে কিভাবে বিদেশে চলে গেলেন সে বিষয়ে আদালত আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চেয়েছে। এ বিষয়ে 15 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে আদালতকে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের মনোবল আগে থেকে বেড়েছে, তবে সময় লাগবে পুরোদমে কাজ শুরু করতে। তিনি আরও বলেন, পুলিশের যারা পালিয়ে আসেন তারা আমাদের কাছে অপরাধী, তাদের পাওয়া গেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর 3 মাস 5 দিন দেশেই লুকিয়েছিলেন ওবায়দুল কাদের। গত 8 নভেম্বর মেঘালয়ের রাজধানী শিলং হয়ে কলকাতায় পালিয়ে যান তিনি। এর আগে গত 19 অক্টোবরে রাজশাহীর বিজিবি সদর দপ্তর পরিদর্শনের সময় ওবায়দুল কাদেরের খোঁজ দিতে পারলে সাংবাদিকদের পুরস্কৃত করা হবে ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।